আমার স্বামীর দেখা আমি পাচ্ছি না। ওগো ঠাকুর, আমি এখন কেমন করে স্বামীর সঙ্গে দেখা করব? চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কিন্তু আলো কেন জ্বলছে না? হে, কে আছিস? আলোটা একটু জ্বালিয়ে দে। কি হলো? কেউ তো শয়তানি, তোমার সমস্ত পালানোর পথ আমি একেবারে বন্ধ করে দেব। স্বামী, হঠাৎ করে এমন ব্যবহার, আমি তো কিছুই বুঝতে পারছি না স্বামী। তুই কিছুই বুঝতে পারছিস না তাই না? স্বামী না। আমার বাড়ির সামান্য একটা রাজকর্মচারী সেনাপতির মান সিংহর কাছে তুই চেয়েছিস প্রেম ভিক্ষা। কি স্বামী, সেনাপতিকে এই প্রাসাদে আসার পর আমি একদিনও তাকে চোখে দেখিনি স্বামী। দেখিসনি তাই না? দেখিসনি, এখনই বুঝতে পারবি তুই তাকে দেখিস কিনা। চলে যা শয়তানি, চলে যা, চলে যা, চলে যা। স্বামী, আর আমাকে এইভাবে চাবুক মারবেন না স্বামী। আমি যে আর এই চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। প্রেম শিখায়াছ গেলি ডাকিলেও শোনা রে বন্ধু, এই কি প্রেমে পাওনা। পাইয়া ভুলে গেছ, পাইয়া ভুলবি জানা। কারে পাইয়া ভুলে গেছ,
প্রেমে পাওনা চলে যা চলে যা। থাকো বন্ধু থাকো সুখে আমি আর সুখ চাই না থাকো বন্ধু থাকো সুখে আমি আর সুখ চাই না মরণ কালে একবার হেসে গো ও দেখা যায় আমায় রে বন্ধু প্রেমে পাওনা না স্বামী না আমাকে আর মারবেন না স্বামী আমি দিলাম তোকে মৃত্যুদণ্ড তোকে তোকে আমি এমন শাস্তি দেব যে যা দেখে আমার রাজ্যের মানুষগুলো আতঙ্কে শিউরে উঠবে। এই কে কোথায় আছিস? ঘাতককে রাজদরবারে পাঠিয়ে দে। বহুদিন যাবৎ শুয়েছিলাম পালঙ্কে, হঠাৎ ঢাক পড়েছে রাজ দরবারে। জানি না কোন মায়ের শীতের সিঁদুর মুছে দিতে হবে, জানি না কোন মায়ের বুক কালি করতে হবে, জানি না কার রক্ত দিয়ে আমার এই কর্গকানা রঞ্জিত করতে হবে। মহারাজ 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 আদেশ করুন মহারাজ। শোনো ঘাতক, তুমি সেই শয়তানকে দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে দিবে তুমি মৃত্যুদণ্ড। মহারাজ আমি বুঝতে পারছি না, মহারাজ আমি বুঝতে পারছি না। আমার মা মনি ধুলায় লুণ্ঠিত, আর আপনি সিংহাসনে আরোহণ করেছেন, আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। তুমি কি শুনতে চাও ঘাতক? হ্যাঁ আমি শুনতে চাই। তবে শোনো, মা মনি কি অপরাধ করেছে? তুমি শোনো ঘাতক, আমার বাড়ির সামান্য সেনাপতির কাছে সেই শয়তানি চেয়েছে প্রেম ভিক্ষা। ওগো ঠাকুর, এ কথা শোনার পড়বে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে না কেন? আমি এখানে নিমজ্জিত হচ্ছে না কেন? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। মহারাজ আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ। আমি যা বলেছি ঘাতক তাই সত্য। তুমি যুবরাজ প্রেম কুমারের আদেশ এই মুহূর্তে পালন করো। সেই শয়তানিকে দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত দিবে আমার উপহার। মহারাজ মহারাজ আপনি আমার এই চন্দ্রমাখা মামনের মুখের দিকে একবারে তাকিয়ে বলুন তো, আমার এই মামনি কোনো অন্যায় করতে পারে, কোনো অপরাধ করতে পারে? আপনি আমার মামনিকে ক্ষমা করে দিন মহারাজ। না ঘাতক না, আমি আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে তুমি সেই কুলোটা নারীকে আমার সম্মুখে নিয়ে যাও। মহারাজ আমি আপনাকে শেষ ভারের মতো অনুরোধ করছি মহারাজ, আপনি আমার মামনিকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। যুবরাজ প্রেম কুমার যে আদেশ দিয়েছে সে আদেশ অক্ষুণ্ণ থাকবে। আমার আদেশ কোনোদিন ক্ষমা হবে না। তুমি এই মুহূর্তে তাকে নিয়ে যাও, আমি আর তার মুখ দেখতে চাই না। মহারাজ
আপনার অন্যে আমার স্ত্রী সন্তান নিয়ে সংসার ধারণ করেছে। আমি ছোট জাত, তাই তো আমি ঘাতক কুলে জন্ম। আমি আপনার হুকুমের দাস, আমি আপনার হুকুমের গোলাম। আপনার হুকুম তামিল করার জন্যই তো আমি আমি আপনার আমি আপনার ঘাতক। মামনি, 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 এখানে ঘাতক ভাই, ঘাতক ভাই। এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না মামনি। এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মহারাজ আদেশ করেছে তোমাকে তোমাকে দক্ষিণ সিংহাসনে নিয়ে আমি তোমার চিরশ্বেত যেন আমি রাজ দরবার নিয়ে আসি। আমি হুকুমের গোলাম, আমি যে হুকুমের দাস। ঘাতক ভাই, তুমি আর কেঁদো না ঘাতক ভাই। তুমি তুমি এখানে দাঁড়াও, আবার স্বামীকে শেষ প্রণামটুকু করে আসছি। ঠিক আছে, ঠিক আছে। ভালোবাসা দিয়া বন্ধু রে, ওরে বন্ধু মন প্রাণ কাড়িয়া কেন গেলা ভুলিয়া।
আলোর গর্বে আমার অরিজাত সন্তান। দেখি ঘাতক, মহারাজ যাও ঘাতক যাও, তাকে দক্ষিণ শ্মশানে হত্যা না করে তাকে দিয়ে আসবে তুমি নির্বাসনে। মহারাজ, আমি শেষ ভারের মতো আমি আপনার কাছে একটি অনুরোধ করছি মহারাজ। বলো ঘাতক, তোমার কি অনুরোধ? আপনি আপনি জীবনের প্রথমবার সন্তানের পিতা হতে চলেছেন। আমি বলছি, আপনি সেই সন্তানের দিকে চেয়ে আপনি আমার মামুনিকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। না ঘাতক না, তাদের কিছুতেই সম্ভব হচ্ছে না। আমি রাজা, নেই বিচারের মালিক আমি, আমার শাস্তি অক্ষুণ্ণ থাকবে। তুমি আলোবতীকে নিয়ে ওই দক্ষিণ শ্মশানে হত্যা না করে তাকে দিয়ে আসবে বনবাসে। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। মামনি, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না মামনি। মহারাজ, মহারাজ তোর আর আমার কান্না শুনবে না রে, শুনবে না। কি করব ঘাতক, ভাগ্যের পরিহার যে মনেই যে হয়েছে, নতুবা আবার সেই বিজয়নগরের অধিপতি জন্ম নেবে। আজ তাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, সে যে আমার কপাল। তুমি শুধু প্রেম কুমারের আদেশ নেবা। ঘাতক ভাই, শত কাঁদলে আর কোনো লাভ নেই আমাদের। আমাকে তুমি নিয়েই চলো বনবাসে। ঠিক আছে, তবে যাবার বেলা আমি শেষ প্রণামটুকু করে আসি। ঠিক আছে মা, তুই প্রণামটা করে নে। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর কি কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখে জলে। তুমি যদি সুখী আমি চলে গেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখে জলে। তুমি যদি সুখী তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিবে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা কি হবে নতুন করে প্রদীপ গেলে হবে কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখে জলে।
যাব না। তুমি তাকে নিয়ে যাও, আমি যার তাকে সহ্য করতে পারছি না। যাব না, ঘাতক কুলে জন্ম নিয়েছি, আমি তো হুকুমের দাস, হুকুম আমাকে পালন করতেই হবে। আপনার আপনার আদেশ আমি অমান্য করতে পারবো না, তাই তো আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি রানীমাকে আপনার দক্ষিণ পরগনা জঙ্গলে বনবাস দিয়ে আসবো, বনবাস দিয়ে আসবো। পিতা, একদিন তুমি যুবরাজ প্রেমী কুমারকে সেই বিজয়নগরের সিংহাসনে বসে বলেছিলে, বাবা পুত্র প্রেমী কুমার, তোমার কাছে রইল আমার 17 কোটি প্রজাবাসীদের জান নিরাভরের দায়িত্বভার। দেখেছ পিতা, যাকে আমি আমার আমি যাকে ভালোবেসে হৃদয় স্থান দিয়েছি, আর তার গর্বে আমারই সন্তান। আমি একই ভাবছি, সেই শয়তানের শাস্তি পাওয়া উচিত। যদি আলো সত্যি হয়ে থাকে, এই যুবরাজ প্রেমী কুমার যে শাস্তি দিয়েছে সেটাই সত্যি হবে, অথবা সেই সেনাপতি যদি আমার আলোর নামে কোনো মিথ্যে কুলট রচনা করে সবাই ক্ষমা করলেও নতুন রাজা প্রেমী কুমার কোনোদিন ক্ষমা করবে না। সত্যি মীনা কুমারী, তুমি যে এত সহজে বড় রানীকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিবে আমি সে কল্পনাও করতে পারি না। এখন থেকে তুমি হবে এই রাজ্যের রাজা, আর আমি হব তোমার রানী। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলে দেশের রাজা, নাইবা হলে দেশের রাজা, আমি তুমি আমার মনের রাজা।
চলো চলো রানী, আমরা অন্তঃপুরে চলে যাই। হ্যালো, কোথায় সেনাপতি মহাশয়? আমি আপনাকে রাজ দরবারে দেখতে চাই। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? বলুন তো সেনাপতি মহাশয়, বেঈমানের কি বিচার হতে পারে? মহারাজ, বেঈমানের বিচার হতে পারে একমাত্র মৃত্যুদণ্ড। সেনাপতি মহাশয়, এখনো বলছি আপনি ভেবে চিন্তে উত্তর দিন, বেঈমানের কি বিচার হতে পারে? একমাত্র মৃত্যুদণ্ড মহারাজ। শেষবারের মতো বলছি আপনাকে, বলুন বেঈমানের কি বিচার হতে পারে? আমি জেনে শুনেই বলছি মহারাজ, একমাত্র মৃত্যুদণ্ড। তবে গ্রহণ করুন আপনি সেই মৃত্যুদণ্ড। হুঁশিয়ার! নরসিংহ, বলুন মহারাজ। এখনো বলছি তুমি আমার বন্দিত্ব স্বীকার করো। কেন কেন আমি বন্দিত্ব স্বীকার করব? বলুন মহারাজ। তুমি কি জানতে চাও, তুমি আমার ছোট রানী মীনা কুমারীর সঙ্গে তুমি অবৈধ মিলামিশা করেছো, তারপরে বলতে যাচ্ছ আমি কি অপরাধ তুমি করেছো? মহারাজ, আমি মীনা কুমারীর সঙ্গে মহারাজ, তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কার মৃত্যুদণ্ড? কে কাকে মৃত্যুদণ্ড দিচ্ছে? আমি। আপনি কে? কেন তুমি আমাকে চিনতে পারছো না রুডু রানী? আমি হলাম বিজয়নগরের অধিপতি রাজা প্রেমী কুমার। আবার তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? আপনি রাজা? মনে নাই এই রাজ্যটা আপনি আমার নামে লিখে দিয়ে আমাকে বিয়ে করে এনেছেন? ঠিকই তো আমার মনে পড়েছে, তোমাকে আমার রাজ্য কানা লিখে দিয়ে তোমাকে বিয়ে করেছি। তারপর তুমি কি বলতে চাও? বলতে চাই আপনি আমার বন্দী। না! কে করবে আমায় বন্দী? আমি তা শুনি। সেনাপতি জং বাহাদুর, বলুন বলুন, এখন আমি কি করতে পারি? বন্দী করে এই মূর্খ রাজাকে। আমি তাই করছি। সেনাপতি মহাশয়, এই মূর্খ রাজাটাকে অন্ধকার কারাকক্ষে গিয়ে নিক্ষেপ করো। তাকে আগামী 1 মাসের মধ্যে আমি তার মৃত্যুদণ্ড ঘোষণা করব। নিয়ে যাও ওকে। আমি তাই করছি। চল চল। তাই চলে যাচ্ছি মীনা কুমারী। অন্যায় তুমি করলে,
অন্যায় করেছি আমি, নারীর বিচার আমি ভুল করিনি। শাস্তি আমাকে পেতেই হবে, শাস্তি আমাকে পেতেই হবে। চলুন যুবরাজ। এখন আমার আর সেনাপতির পথ একেবারে পরিষ্কার। মামনি, সামনে গহীন বন দেখা যাচ্ছে, সেই গহীন বনে তোমাকে নির্বাসনে দিয়ে যাব। মামনি, আমি কি করতে পারি মামনি? ঘাতক ভাই, তোমাকে কিছু করতে হবে না, আমার কপালে যা আছে তাই হবে। না মামনি না, এই জঙ্গলে ভাগ আছে, ভাল্লুক আছে, ভাগ ভাল্লুক তোমাকে কে ফেলবে মামনি? আমি এই গহীন বনে তোমাকে একা রেখে আমি যেতে পারবো না মামনি। এই যে বিধির বিধান, বিদায়। হ্যাঁ, আমাকে বনবাসে থাকতেই হবে। আমার জীবনটা যেন সরকার হয়ে গেল ঘাতক ভাই। এমনি ভাবে বলো না মামনি, এমনি ভাবে বলো না, এমনি ভাবে বলো না। এটা হচ্ছে বাক্যের নির্মম পরিহাস। নইলে রাজ রানী হয়ে কেন আজ এই গভীর অরণ্যে তোমাকে দিন যাপন করতে হবে মামনি? তুমি কি পারবে মামনি? এই গভীর অরণ্যে একা একা তুমি থাকতে পারবে মামনি? মনরে সবের নাট্যশালা মানুষটি না দায় রে, মানুষটি না দায়।
আমি এখানে বনবাসী একা কেমন করে থাকবো? কে আমায় দেখবে? আমি কার কাছে থাকবো? ঘাতক ভাই, ঘাতক সম্মানিত সুধী মণ্ডলী, সময় স্বল্পতার জন্য আমাদের যাত্রাখানি শেষ করতে পারলাম না। আজকের মতো সবুজ বাংলা যাত্রা ইউনিট নরসিংদী অপেরার যাত্রাখানা এখানেই সমাপ্তি।